অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অবিনাশ পুলিশ ফোর্স নিয়ে ওই পোড়াবাড়ির আশেপাশে হাজির হয়ে যায়, কারণ ওই পুলিশ ফোর্সকে ফোন করে দীপা সূর্যর কথা জানায় ওই বৃদ্ধ লোকটি কিন্তু কুন্তলাকে ফোন করে না। কুন্তলা দীপা সূর্যর হদিশ পায় তার সেট করা গুন্ডাগুলোর থেকে। দীপা আর সূর্য ঘরের মধ্যে আছে এটা জানতে পেরেই অবিনাশ সহ সবাই মিলে ঘরে ঢুকে যায়। সোনা রূপা দুজনেই তার মা বাবাকে দেখতে পায়। রূপা খুব খুশি হলেও সোনা প্রচন্ড খেপে যায় এবং সোনা জোর করে তার বাবার হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসে। যেহেতু হ্যান্ডকাপটা লাগানো আছে তাই দীপা ওর সাথে আসে। অপরদিকে উর্মিকে কুন্তলা বুদ্ধি দেয় দীপা যাতে আর কোনোদিন সেনগুপ্ত বাড়িতে ঢুকতে না পারে, তার জন্য তুমি এই ব্যবসার হালটা নিজেই ধরো, আর যত টাকা লোন প্রয়োজন সেটা আমি দেবো তোমাকে। আর উর্মি কুন্তলার ফাঁদে পা দিয়ে একটা এনজিওতে গিয়ে সেখান থেকে মোটা অঙ্কের টাকা লোনও নিয়ে নেয়। অপরদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে যাওয়ার পর সোনা প্রচন্ড ক্ষেপে থাকে, তার মা বাবাকে একসাথে বাঁধা এটা দেখতে পারে না কোনোভাবেই। সোনা একজন লোক ডাকে এবং তাকে দিয়ে ওই হ্যান্ডকাপটা ভেঙে ফেলে। মাকে দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দিতে যায় সোনা। তবে সূর্য কিছুতেই দীপাকে ছাড়তে চায় না। দীপাকে বলে আপনার সাথে কি আমার দেখা হবে না? তবে দীপা সূর্যকে বলে হ্যাঁ হবে, অফিসে দেখা হবে। উর্মি সেখানে আসে এবং বলে দেয় যে না, দেখা হবে না, কারণ তোর কোম্পানির সাথে আমাদের কোম্পানি আর কোনো ডিল করবে না। আমি মোটা অঙ্কের টাকা লোন পেয়ে গেছি আর এবার আমার কোম্পানি আমি চালাবো, তোর কোনো হেল্প লাগবে না। দীপা বুঝতে পারে উর্মি কোনো চক্রান্তের ফাঁদে পড়ে গেছে। অন্যদিকে দীপা বাড়ি ফেরার পর কুন্তলা দীপাকে ফোন করে বুঝিয়ে দেয় উর্মিকে সে হাতিয়ার করেই খেলা খেলছে। উর্মি যে এত টাকা লোন পেয়েছে তা কুন্তলার দ্বারাই পেয়েছে এবং উর্মিকে সে পথে বসাবে, সাথে সেনগুপ্ত পরিবারকেও। উর্মি যে ভুল করলো বুঝতে পেরেই দীপা ফোন করে জয়কে, কিন্তু জয় দীপার কোনো কথাই শোনে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে উর্মি যেন হুঁশ ফেরে? কমেন্ট করে জানাতে ভুলো না।